হ্যালো বন্ধুরা, আজ আমরা সিম্পল ইন্টারেস্টের লেকচার নাম্বার 2 স্টার্ট করছি। দেখো 15 দাগের থেকে অঙ্ক স্টার্ট হবে। কি বলছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো, তাই বলেছে। তাহলে এখানে আসল কত দেওয়া আছে দেখো, এখানে আসল কত দেওয়া আছে 15,000 টাকা। তার আগে আমরা সুদের হারটা ধরে নিই, যে ধরি সুদের হার X%। তাহলে এটা লিখে নে, যে ধরি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার X%। এখানে দেখো, এখানে আসল মানে পি যেটাকে বলে, পি ইকুয়াল টু কত দেওয়া আছে, আসল কত দেওয়া আছে 15,000 টাকা, 15,000 টাকা। টি কত দেওয়া আছে, টি দেওয়া হচ্ছে 5 বছর দেওয়া আছে, 5 বছর। আর এর মান যেটা এক্স ধরেছি। আই কত দেওয়া আছে, আই কি করে বের করবো দেখো, 15,000 টাকা রেখেছিলে, মানে 15,000 টাকা তুমি ধার নিয়েছিলে, 5 ইয়ার্স পর তোমাকে কত টাকা দিতে হচ্ছে, 22,125 টাকা দিতে হচ্ছে। তাহলে তুমি কত টাকা বেশি দিচ্ছ, এই 22,100 টাকা থেকে, 22,125 টাকা থেকে যদি 15,000 বাদ দাও, তাহলে কত আসছে, 5 আসছে, 2 আসছে, 1 আর 7, 7,125 টাকা তুমি সুদ দিচ্ছ। তাহলে এখানে আমরা লিখবো যে 22,125 টাকা থেকে কত বাদ দেবো, 15,000 টাকা বাদ দাও। বাদ দিলে কত আসছে, 7,125 টাকা। এইটাই হচ্ছে সুদ। তাহলে আমরা জানি, স্লাইড নিয়ে নিচ্ছি দেখো, আমরা জানি আই ইকুয়াল টু কি হবে, পিটিআর বাই 100। আয়ের মান কত আছে 7,125 ইকুয়াল টু পি এর মান কত 15,000 ইন্টু আর টি কত দেখাচ্ছে 5 বছর দেওয়া আছে। আর এর মান আমরা এক্স ধরেছি, আর নিচে কত 100, নিচে কত আছে 100। তাহলে এখান থেকে কি কি কাটছে দেখো, এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে। আর এইটা গুণ অবস্থায় রেখে দিচ্ছি, কাটছি না, পরে লিখছি নিচে 1 লিখলাম কোনাকুনি, কারণ এখানে কাটলে দেখতে খারাপ লাগবে। দেখো তাহলে এখানে কত আসছে 15, মানে 150 আসছে, 150 ইন্টু 5x লিখলাম, এটা গুণ করে লিখেছি। আর এর সাথে 1 গুণ করলে কত হবে, 7,125 হবে। তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো, এক্স এর মান বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, উপরে আমাদের আছে কত 7,125, আর নিচে আসবে কত 150 আসবে, ইন্টু 5 আসবে। এই 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 দিয়ে এটা কাটলে কত হবে, 5 × 14 কত হয় 70, 5 × 14 কত আসছে 70, মানে 1 2 আসছে, 1 2 হলে কত, 5 দোকানে 10, 12 থেকে 10 বাদ দিলে 2 আর 5, 5 5 25। এইবার এটা দেখো আবার 5 দিয়ে কাটবে এটাকে, বা 25 দিয়ে যদি একবারে কাটি, এটা আমরা 25 দিয়ে যদি কাটি, তাহলে 25 কাটলে 5 25 কত হয় 125, 125 মানে হচ্ছে 42 থেকে 142 থেকে 125 বাদ দিলে 17 ইন্টু 5, মানে 175 কাটবে। তার মানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো। তাহলে এটা একবার আমরা 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে কত হবে দেখো, 25 দিয়ে যদি একবারে কাটি 5 দিয়ে যাচ্ছে, 5 25 125 হবে, আর 7 যাবে মানে 57 আসবে, এটা 7 আসছে 1 আর 5। এবার 7 দিয়ে দেখো, 5 7 35 এর 5 হাতে কত 3, 7 2 14 3 17, মানে এইটা আমি 25 দিয়ে কাটলে কত আসছে আমাদের 57 আসছে। আর 25 দিয়ে এটা কাটলে কত হয় 6 25 কত 150 হয়। আবার 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 19 কত হয় 57, আর 3 দোকানে কত 6। তাহলে আমরা যে এক্স এর মান পাচ্ছি সেটা কত আসছে 19/2%। 19/2%কে যদি ভাগ করি তাতে কত আসবে দেখো, 9 দোকানে 18, 1 নামছে, তাহলে 9 × 1/2%। তাহলে বার্ষিক সুদের বা শতকরা বার্ষিক কি, বার্ষিক সুদের হার কত, 9 × 1/2%। তাহলে আমরা কি লিখবো, অতএব বার্ষিক সুদের হার, তাহলে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, অতএব বার্ষিক সুদের হার 9 × 1/2%। তারপরে কোশ্চেন আসো, দেখো কি বলছে 16টা। বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এত টাকা পেলেন, ওই টাকা কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন, প্রতি বছর সুদ বাবদ মোট এত টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি 5% এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। মানে কি, যে আসলাম চাচা রয়েছে তিনি কোনো কাজ করতেন, সেই কাজ থেকে
যখন রিটার্ন নিচ্ছেন তখন রিটার্ন করছেন তখন কত আসছে দেখো, একের পিঠে কটা শূন্য আসছে, 5টা শূন্য, তাহলে 3টে 4টে, এই 5টা একের পিঠে 5টা শূন্য মানে 1,00,000 টাকা, যে 1,00,000 টাকা পেয়েছো সেই 1,00,000 টাকা কি করছে তিনি দু জায়গায় দিবে, একটা ব্যাংকে দেবে, একটা কি কোথায় দেবে, পোস্ট অফিসে, একবার ব্যাংকে দেবে আর একটা কি পোস্ট অফিসে। তাহলে এই টাকাটি কিছু কিছু টাকা কি দেবে, ব্যাংকে দেবে, এই যে কিছু টাকা কি দেবে, ব্যাংকে দেবে, কিছু টাকা ব্যাংকে দেবে আর কিছু টাকা পোস্ট অফিসে দেবে। তাহলে এত টাকা কিছু টাকা ব্যাংকে দিচ্ছে, ব্যাংকে দিচ্ছে মানে ধরো এখান থেকে 1,00,000 টাকা আছে, মনে করো 60,000 টাকা ব্যাংকে দিল, 60,000 টাকা। আর এই পাশে পড়ে থাকবে কত, তাহলে 40,000 টাকা। কি করে, 1,00,000 টাকার থেকে 60,000 বাদ দিতে হবে, বুঝেছে, 1,00,000 থেকে 60,000 বাদ দিতে হবে। তাহলে ব্যাংকে যদি তিনি এক্স টাকা জমা রাখেন, তাহলে এইদিকে কত রাখবে, ব্যাংকে যদি তিনি এক্স টাকা জমা রাখেন তাহলে পোস্ট অফিসে কত হবে, 1,00,000 মাইনাস এক্স টাকা, এই টাকাটা কোথায় যাবে, পোস্ট অফিসে। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এক্স টাকা আমরা ধরে নিচ্ছি যে ব্যাংকে তিনি এক্স টাকা জমা রেখেছেন, ব্যাংকে কত রেখেছেন তিনি, এক্স টাকা, এবং পোস্ট অফিসে কত, 1,00,000 মাইনাস এক্স টাকা। তাহলে লিখছি, ধরি তিনি ব্যাংকে, এক্স টাকা, জমা রেখেছিলেন, এক্স টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তবে পোস্ট অফিসে কত হবে, তাহলে তাহলে পোস্ট অফিসে কত রাখবে, অতএব পোস্ট অফিসে থাকবে, পোস্ট অফিসে কত থাকবে, 1,00,000, 5টা শূন্য, 1,00,000 মাইনাস কত, এক্স, এত টাকা জমা রেখেছিলেন, এত টাকা তাহলে কোথায় থাকছে, পোস্ট অফিসে। এবার তাহলে আমরা লিখবো এক্স টাকার উপর 5% হারে 1 বছরের সুদ কত, এখানে দেখো কোন 1 বছরে বলেছে, তিনি কত টাকা বছরে, এই বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে এখানে, টাকা এখানে 1 বছরই দেওয়া আছে, দেখো জমা রাখে মোট বার্ষিক সরল সুদের হার এত এত হলে তিনি কত টাকা, মানে 1 বছরের কথা বলছে, প্রতি বছর সুদ বাবদ এত টাকা, মানে প্রতি বছর লেখা আছে মানে 1 বছরের জন্য। তাহলে কি লিখবো দেখো, এক্স টাকায় 5% হারে, ব্যাংকের জন্য কত দিয়েছে, 5%, এক্স টাকায় 5% হারে 1 বছরের সুদ, 5% হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ কত হবে, সুদ সমান সমান কি হয়, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, একবারই লিখছি, বা আসলকে আমরা পি ইন্টু টি বাই আর লিখতাম, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, একবার লিখে দিচ্ছি আর বাকি লিখবো না, আসল, কি হবে, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, আসল কত টাকা, এক্স টাকা, সময় কত 1 বছর, আর সুদের হার কত দেওয়া আছে দেখো 5%, তাহলে 5/100 এত কি হবে, টাকা হবে। তাহলে এখানে কাটাকাটির দরকার নেই, তাহলে কত আসছে দেখো, 5x/100 এত টাকা। এবার একইভাবে আমরা এবার পরের বার কি করব, পোস্ট অফিসে লিখবো, এটা ব্যাংকের জন্য ছিল, তাহলে পোস্ট অফিসে মানে এত টাকায় 6% এর 1 বছরের সুদ বের করবো। তাহলে এবার আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে 1,00,000 মাইনাস এক্স, এত টাকায় 6% হারে 1 বছরের সুদ, সমান সমান আসল কত দেওয়া আছে, 1,00,000, 1,00,000 মাইনাস কত, এক্স, তাহলে 1,00,000, 5টা শূন্য, মাইনাস এক্স, এত টাকা, ইন্টু কত, 6% মানে 6/100, ইন্টু কত, 1 বছর, এত টাকা হচ্ছে। তাহলে দেখো এটা গুণ করলে কত আসছে, 6 দিয়ে এটা গুণ হচ্ছে, তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 লাখ হবে, এটা 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 লাখ হবে। তারা এটা একটু বড় করে লিখে গেল, তাহলে ওপরে আসছে আমাদের 6, তারপর কটা শূন্য আসছে, 5টা শূন্য আসছে, 4টে 5টা, মাইনাস কত, 6x, বাই কত আসছে, 100, এত টাকা। তাহলে ব্যাংক থেকে তুমি কিছু টাকা নিয়েছিলে, মানে তুমি যেখানে কাজ করতে সেখান থেকে তোমাকে 1,00,000 টাকা দিয়েছে, সেই টাকায় তুমি দুই জায়গায় রেখেছো, একবার ব্যাংকে রেখেছো, একবার কি পোস্ট অফিসে। যখন বছরের শেষে টাকা তুলবা, দুই জায়গা থেকে একবার টাকা তুলবা, মানে ব্যাংকের টাকা প্লাস পোস্ট অফিসের টাকা, এই দুটো টাকা মিলেই তুমি কত টাকা পাচ্ছ, এই দুটো মিলে টাকা মিলে কত টাকা দেওয়া আছে, এই যে 5400 টাকা দেওয়া আছে, এটা সুদ দেওয়া আছে না, সুদ দেওয়া আছে 5400 টাকা, এটা সুদ দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার বসবে। তাহলে কি লিখবো, প্রশ্নানুসারে
প্রশ্ন অনুসারে দেখো কত লিখতে পারি, ওটা কত ছিল আমাদের 5x/100, তাহলে 5x/100 প্লাস এটা কত এসছে 6 লাখ, 4টে 5টা শূন্য মাইনাস 6x/100, এটা মিলে কত 5400, তারপরে দুটো শূন্য, তাহলে এখান থেকে কত আসছে 100, এলসিএম আসছে 100, এটা এটা মিলছে, তাহলে কত পড়ে থাকছে 5x প্লাস এটা এটা মিলছে, কত পড়ে থাকছে এটা কটা শূন্য 5টা শূন্য মাইনাস 6x ইকুয়াল টু কত আসছে 5400/1, এর জন্য তখন কাটিয়ে দেখো। তাহলে এবার যদি এখান থেকে কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে কি আসছে দেখো, এইটা আগে লিখছি প্লাসটাকে, তাহলে প্লাস আমাদের 6 লাখ আগে লিখছি 6 লাখটাকে, 4টে 5টা 6 লাখ, আর এটার থেকে এটা বাদ দিলে কত 6টা x থেকে 5টা x বাদ দিলে একটা x পড়ে থাকবে, বড় আগে কি আছে তাই মাইনাস, তাহলে মাইনাস x আসলো বাই কত 100 ইকুয়াল টু কত আসছে 5400/1, কোনাকুনি গুণ করো, 1 দিয়ে যদি এটা গুণ করি 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে, কত আছে 6 এর পিঠে 5টা শূন্য হবে, 4টে 5টা মাইনাস x ইকুয়াল টু এটা দিয়ে গুণ করলে কত হবে 54 পরে কটা শূন্য হবে 4টে। তাহলে এখান থেকে আবার কি করব, এই মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস এক্সটাকে পাশে নিয়ে আসছি আর এটাকে পাশে নিয়ে আসছি, তাহলে এখান থেকে আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, নিলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখানে আমরা কি করছি যে 6 লাখ ছিল এখানে 5টা শূন্য মাইনাস 5,40,000 এদিকে রয়েছে 4টে শূন্য ইকুয়াল টু মাইনাস এক্স ওই পাশে গেলে প্লাস এক্স, কি করেছি দেখো এটাকে পাশে নিয়ে এসেছি 54 পরে 4টে শূন্য আর এটা ওই পাশে গেছে, তাহলে এখানে দেখো 60 এর পরে 4টে শূন্য রয়েছে, এখানে 54 পরে 4টে শূন্য রয়েছে, তাহলে এখান থেকে বাদ দিলে কত হবে 60 থেকে যদি 54 বাদ দাও তাহলে কত হবে 6 হবে, তাহলে এখানে কত আসছে 6 এর পিঠে কটা শূন্য আসছে 4টে শূন্য, মানে 60,000 টাকা আসছে ইকুয়াল টু কত এক্স, মানে তিনি পোস্ট অফিসের জন্য কত টাকা, ব্যাংকের জন্য কত টাকা রেখেছিলেন, ব্যাংকের জন্য তিনি ব্যাংকে জমা রেখেছিলেন কত 60,000 টাকা, তাহলে পোস্ট অফিসে কত হবে 1 লাখ মাইনাস 60,000 মানে কত 40,000, তাহলে অ্যান্সার লিখবো, আমরা ধরেছিলাম যেটা তিনি ব্যাংকে কত টাকা, তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন, তাহলে লিখবো অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন, জমা রেখেছিলেন 60,000 টাকা জমা রেখেছিলেন। 17টা দেখো, এটা ইম্পর্টেন্ট, 17 দাগেরটা কি বলছে রেখা দেবী তার সঞ্চিত অর্থের কত 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন, একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত 6%, অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত 7%, 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। ধরি ফার্স্ট ব্যাংকে মানে প্রথম ব্যাংকে তিনি x টাকা জমা দিচ্ছেন, তাহলে ধরি প্রথম ব্যাংকে তিনি x টাকা জমা রাখছে, ধরি তিনি প্রথম ব্যাংকে মানে ফার্স্ট ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন, x টাকা জমা রেখেছিলেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত হবে, তাহলে তিনি সেকেন্ড ব্যাংকে কত টাকা রাখবে, সেকেন্ড ব্যাংকে কত টাকা টোটাল কত টাকা 10,000 টাকা, তার মধ্যে x টাকা, মানে করো 10,000 টাকার মধ্যে 6,000 টাকা প্রথম ব্যাংকে রেখেছে, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখছে 10,000, 4,000 টাকা বলছো কি করে 10,000 টাকা মাইনাস কত 6,000 টাকা, তাহলে প্রথম ব্যাংকে যদি x টাকা রাখে দ্বিতীয় ব্যাংকে কত হবে 10,000 মাইনাস কত হবে x, কত 10,000 মাইনাস x, তাহলে 10,000 মাইনাস x এত টাকা জমা রেখেছিলেন, তাহলে ফার্স্ট ব্যাংকের জন্য x টাকার উপর 6% এর 2 বছরের সুদ বের করে নি, তাহলে আমরা কি লিখবো x টাকার উপর বা x টাকায় লেখো x টাকায় 6% হারে 2 বছরের সুদ, 6% হারে 2 বছরের সুদ কত হবে 2 বছরের সুদ ইকুয়াল টু আসল ইনটু সময় ইনটু সুদের হার, আসল কত x, সময় কত 2 ইনটু সুদের হার কত 6/100, এত টাকা, কাটাকাটি করার দরকার নেই, কত আসছে দেখো 12x বাই কত 100, এত টাকা বুঝছে। এবার তাহলে কি লিখবো 10,000 মাইনাস x টাকায় 7% হারে 2 বছরের সুদ, তাহলে পরে স্লাইড নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের আছে কত 10,000 মাইনাস x টাকায় হয়েছে 7% হারে
2 বছরের সুদ সমান সমান 10,000 মাইনাস এক্স ইন্টু 2 ইন্টু 7/100 এত টাকা। তাহলে কত আসছে দেখো, 7 দোকানে 14, 14 তারপর কটা শূন্য আসছে, 4টে শূন্য, মাইনাস কত 14x বাই কত এত। এই টাকাটা কি পেলাম, সুদ পেলাম। তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি, কি লিখতে পারি, কেন লিখতে পারি দেখো প্রশ্ন অনুসারে, এই যে 2 বছরে মোট সুদ কত দেওয়া আছে, মানে এই একটা সুদ আর ওই যে সুদ পেয়েছে দুটো সুদের মানে কত দেওয়া আছে, 12,80 টাকা। তাহলে প্রথম সুদের মান কত হচ্ছে 12x বাই 100, দ্বিতীয় সুদ কত পেয়েছে এই যেটা মাইনাস 14x বাই কত হবে 100, এরই মান কত দেওয়া আছে 1280 দেওয়া আছে। তাহলে এখানে এলসিএম করলে কত আসছে 100 আসছে, এটা এটা মিলছে কি পড়ে থাকছে 12x পড়ে থাকছে, এটা এটা মিলছে কি পড়ে থাকছে 14, তারপরে কটা জিরো আসছে 4টে, মাইনাস 14x সমান সমান কত আসছে 1280 বাই 1। তাহলে এখানে দেখো বিয়োগ করে কত আসছে 14, তারপর কটা জিরো 4টে জিরো, আর এই এটা থেকে ওটা বাদ দিলে কত আসছে মাইনাস 2x আসছে, বাই কত আছে নিচে 100 ইকুয়াল টু কত আসছে 1280 বাই 1। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে দেখো, এটা দিয়ে গুণ করলে 14 মাইনাস কত 2x ইকুয়াল টু এটা দিয়ে গুণ করলে কত হবে 128, তারপর কটা জিরো 3টে জিরো। তাহলে এই মাইনাস 2x কে পাশে রাখছি, তাহলে স্লাইড নিয়ে নিচ্ছি আমরা। তাহলে মাইনাস 2x কে আমরা এই পাশেই রাখছি, যে মাইনাস 2x থাক, ওই পাশে কত আছে 128, তারপর কটা জিরো আছে 3টে জিরো আছে, আর এই পাশের থেকে যখন ওটাই পাশে যাবে, এই প্লাসটা যখন ওই পাশে যাবে তখন কত হবে মাইনাস। তাহলে মাইনাস কত 14, তারপরে 4টে জিরো, তাহলে বিয়োগ করে কত আসছে, আর এইদিকে কত আসছে তাই বলে মাইনাস 2x আসছে, এর পাশে বিয়োগ করো 14, তারপরে কত 4টে শূন্য, আর 128, তারপরে কটা জিরো 3টে জিরো। তাহলে এই শূন্য আসছে, এই শূন্য, এই শূন্য, 8 আছে কত 10 পাবো 2 হলো হাতে 1, তার মানে কত আসছে 12,000 টাকা। তাহলে কত আসছে 12,000 টাকা। এখান থেকে এই বড় আগে কি রয়েছে মাইনাস, এই মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাস কেটে দিলাম, তাহলে x ইকুয়াল টু কত আসছে আমাদের 1200, 3টে জিরো বাই কত 2, 2 দিয়ে কাটলে কত হবে 6 দোকানে 12, তারপর 3টে শূন্য। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি, এখান থেকে x এর মান পাচ্ছি আমরা 6,000 টাকা। তার মানে x এর মান কত পেয়েছি 6,000 টাকা। তাহলে তিনি প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে লিখবো তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে তিনি দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখবে, তিনি দ্বিতীয় ব্যাংকে মানে সেকেন্ড ব্যাংকে কত টাকা রাখবে, সেকেন্ড ব্যাংকে হচ্ছে 10,000 মাইনাস 6,000 মানে কত 4,000 টাকা, একবারে লিখে দিলাম 4,000 টাকা জমা রেখেছিলেন। পরে কোশ্চেন দেখো কি বলছে 18টা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বাবু, এটা দীপু আনা দীপু বাবু হবে, দীপুবাবু বছরের প্রথমে এত টাকা জমা দেওয়ার 3 মাস পর এত টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি এত টাকা জমা দিলেন, ওই বছরের শেষে দীপুবাবুর সুদে আসলে কত টাকা হবে তাই বলেছে। দীপুবাবুর মানে প্রথমে তোমার কাছে আছে কত 15,000 টাকা আছে, 3 মাস পর আসছো তুমি ব্যাংকে, তাহলে এই টাকাটা 3 মাসের জন্য খাটবে কত 5%, আর 3 মাস পরে তুমি কি করছো 15,000 থেকে 3,000 টাকা তুলে নিলে, তাহলে কত পড়ে থাকছে 12,000 টাকা। এই 12,000 টাকা আবার 3 মাসের জন্য ব্যাংকে থাকছে, কত মাসের জন্য 3 মাসের জন্য। 3 মাস পরে এসে তুমি কত টাকা এখান থেকে 5% হারে কিছু সুদ পাবা। তারপরে কি করছো তুমি 12,000 ছিল, এবার কত দিয়ে দিচ্ছ 8,000 দিয়ে দিচ্ছ, 8,000 দিয়ে দিচ্ছ, 12 আর 8 কত হবে 20,000, একবারে লিখে দিচ্ছি 20,000 টাকা। এই 20,000 টাকা পরে কত 3 আর 3 চলে গেছে 6 মাস, আর বাকি কত থাকছে 6 মাস, এই টাকাটা কত মাস হবে 6 মাস। তাহলে তুমি 15,000 টাকার উপর 5% হারে 3 বছরের সুদ পাবা, 12,000 টাকা 5% 12,000 টাকায় 5% হারে 3 বছরের সুদ পাবা, আর 20,000 টাকার উপরে 5% হারে 6 মাসের সুদ পাবা। তাহলে তিনটে টোটাল সুদ পাবা, সেই তিনটে সুদ আর এই আসল 20,000 যোগ করে ওনারা চেয়েছে সুদে আসলে কত টাকা হবে। তাহলে ধরি, ধরার দরকার নেই সবই তো দেওয়া আছে, তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখছি যে 15,000 টাকার উপর 15,000 টাকায় কত পার্সেন্ট 5% হারে 5% হারে 3 মাসের সুদ, 3 মাসের সুদ সমান সমান কত হবে, সুদ সমান সমান কি হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার, আসল ইনটু সময় ইনটু কি হয় সুদের হার।
তাহলে আসল কত দেওয়া আছে 15,000 টাকা, ইন্টু সময় কত 3/12 হবে, 3 কত হবে 12 হবে, ইন্টু নিচে তো 100 থাকবেই, আর সুদের পাহাড় কত পার্সেন্টেজ 5। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটছে, আর 3 দিয়ে কাটলে 3 4 12 হয়, 2 দিয়ে কাটলে 75 হয়, আর 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, এত টাকা। তাহলে উপরে গুণ করে কত আসছে দেখো 375/2 টাকা। তাহলে 375 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 18 দোকানে 36 হয়, 7 দোকানে 14, 1.5 মানে 187.5 টাকা। বোঝা যাচ্ছে কি বললাম, ভাগ দেখিয়ে দিচ্ছি যদি না বুঝতে পারো এখান থেকে। তাহলে 375 থাকছে এখানে, আর আমরা তাকে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে দেখো 2 1 2 হবে, 1 নামছে 7, 8 দোকানে কত হবে 16 হবে, 1 নামছে 5, 7 দোকানে কত 14, কত নামছে 1 দশমিক নিয়ে 0, 5 দোকানে 10, দশমিক নিয়ে 0, 5 দোকানে 10। তাহলে কত আসছে দেখেছো? তাহলে দেখো না মুছে দিচ্ছি। তারপর দেখো এবার 12,000 টাকায় কত 5% হারে 3 মাসের সুদ বের করে নি। তাহলে 12,000 টাকায় 5% হারে 3 মাসের সুদ, 12,000 টাকায় 5% হারে 3 মাসের সুদ, 12,000 টাকায় 5% হারে 3 মাসের সুদ সমান সমান 12,000 টাকা। আসল হলো, সুদ কত দেওয়া আছে, সময় সময় কত দেওয়া আছে 3 মাস হবে, 3/12 ইন্টু 100, আর সুদের হার কত 5, এই শূন্য কাটছে, আর 12 দিয়ে কাটলে কত 12 কে 12 একটা 0 আসবে, তাহলে কত আসছে 3 5 15 আর 10, তাহলে 1500 টাকা আসছে। এত এইবার 12,000 আর 8,000 যোগ করলে কত 20,000 টাকা। তাহলে 20,000 টাকায় 5% হারে 6 মাসের সুদ সমান সমান 20,000 ইন্টু 6/12, নিচে 100 হবে, আর সুদের হার কত 5। তাহলে দেখো এই শূন্য কাটছে, 6 দিয়ে কাটলে এটা কত হবে 2 হবে, আর 2 দিয়ে কাটলে এটা কত 100 হবে। তাহলে এত টাকা, তাহলে কত আসছে দেখো 500 টাকা আসছে। কত আসছে 500 টাকা। তাহলে টোটাল সুদ বের করে নি, তাহলে মোট সুদ লিখে নি, অর্থাৎ মোট সুদ কত আসছে, মোট সুদ কত আসছে, প্রথমবার কত এসেছিল 187.5, পরের বার কত আসছে 150, পরের বার কত আসছে 500, এত টাকা। তাহলে টোটাল কত আসছে দেখো 500, একে 600, একে 700, আর 80 আর 50 যোগ করলে 30, 130 মানে 700, 830 আর 7 আর 0.5 যোগ করলে কত হবে 7.5 যোগ করলে 837.5, এত টাকা। তাহলে টোটাল টাকা কত হবে, অতএব মোট আসলে পরিমাণ কত হবে বা সুদে আসলে কত হবে, তাহলে একটা স্লাইড নিয়েছি, অতএব সুদে আসলে কত হবে, অতএব সুদে আসলে কত হবে, সুদে আসলে, সুদে আসলে মানে কি আসল প্লাস সুদ, আসল কত টাকা 20,000 টাকা, আর সুদ কত পেয়েছি আমি 837.5 টাকা। তাহলে কত আসছে 20,837.5 টাকা। পরে চলে আসো 19-এরটা, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার বসবে। বলছে রহমান চাচা একটি বাড়ি তৈরির জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ ধার করবেন? মানে কি, ধরো ব্যাংক থেকে টাকা নিয়েছো, সেই টাকাটা তুমি 6 বছর পরে ব্যাংকে শোধ করছো, টাকা ধার নিচ্ছ কত 2,40,000 টাকা, মানে 4টে জিরো। 6 বছর পরে তুমি ব্যাংকের টাকা শোধ করছো, তাহলে বাড়ি ভাড়া পাবা কত বছর, 5 বছরের জন্য, কারণ এর থেকে 1 বছর পর তুমি বাড়ি ভাড়া তুলছো। যদি এই ঋণ শোধ করতে 9 বছর টাইম লাগে, তাহলে বাড়ি ভাড়া তুলবা কত 8 বছর। যদি এই ঋণ শোধ করতে x বছর লাগে, তাহলে বাড়ি ভাড়া কত লিখবা, বাড়ি ভাড়া তুলবা কত x-1 বছর। বোঝা যাচ্ছে কি বললাম, তার থেকে 1 বছর কম। তাহলে ধরে নিচ্ছি, তাহলে আমরা কি লিখছি দেখো, রহমত চাচা রহমত চাচা ধার নেওয়ার x বছর পর, সুদ সহ ধার শোধ করবেন।
ধরি রহমত চাচা ধার নেওয়ার এক্স বছর পর সুদ সহ ধার শোধ করবেন, হয়েছে? তাহলে তুমি কত টাকা নিয়েছে ধার দেখো, রহমত চাচা 2,40,000 টাকার উপর 12% হারে এক্স বছরের সুদ বের করে নি। তাহলে আমরা কি লিখবো, 2,40,000 টাকায় 2,40,000 টাকায় 12% হারে 12% হারে এক্স বছরের সুদ ইকুয়াল টু সুদ সমান সমান কি আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, বারবার লিখেছে এগুলো। আসল কত 2,40,000 ইন্টু আসল ইন্টু সময়, সময় কত এক্স বছর, আর সুদের হার কত 12, আর নিচে কত হবে 100, এত টাকা। তাহলে দেখো দুটো শূন্য কাটছে, আর কাটা গুণ করতে করার দরকার নেই, গুণ অবস্থায় রেখে দাও। তাহলে 2400 ইন্টু কত আসছে 12x, এত টাকা হয়েছে। এইবার দেখো কি বলছে, তাহলে বাড়ি ভাড়া কত তুলবে, বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকা কত হবে। তাহলে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকার পরিমাণ লিখে নিচ্ছি, দেখো বাড়ি ভাড়া থেকে একটা স্লাইড নিয়ে নি, অতএব বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকার পরিমাণ, বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকা কত হবে, বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকা, বাড়ি ভাড়া কত মাইনাসে কত বছরের জন্য, x-1 বছরের জন্য, আর প্রত্যেক মাসে কত টাকা দিচ্ছে, প্রত্যেক মাসে দিচ্ছে কত টাকা, 5,200 টাকা, প্রত্যেক মাসে কত 5,200। আগে এইভাবে বুঝতে পারবো না, বুঝেছেন? দেখো আমরা কি করছি বুঝিয়ে দিচ্ছি, যেটা প্রতি মাসে কত 5,200, এক বছর মানে কত মাস, 12 মাস, এটা কত বছরের জন্য, x-1 বছর। বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকা কত, যদি বাড়ি ভাড়া 5 বছর হতো ইন্টু 5 করতাম, 6 বছর হলে 6 করতাম, তাহলে কত করব ইন্টু x-1 বছর, এত টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে দেখো, প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, এই টাকাটাই 5,200 টাকা ইন্টু 12 ইন্টু x-1, এই টাকাটা দিয়ে তিনি কোন টাকা শোধ করবে, 2,40,000 টাকা, প্লাস এর ওপরে যে ইন্টারেস্ট পেয়েছিল, কত ইন্টারেস্ট পেয়েছিল 2,400 ইন্টু 12x, দেখো 2,400 ইন্টু 12x, এই টাকাটা তিনি শোধ করতে চাই। তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো, 1200 কমন নিচ্ছি এখান থেকে, 1200 কমন নিলে এখানে কত পড়ে থাকছে দেখো, আর 1200 কিভাবে কমন নিচ্ছে তাও দেখিয়ে দিচ্ছি, 1200 ইন্টু 52 আর x-1, মানে কি আমরা 52 কে এভাবে লিখতে পারি 52 ইন্টু 100, তাহলে 100 আর 12 গুণ করলে 1200 লিখেছি পাশাপাশি, আর 52 এভাবে গুণ অবস্থায় রেখেছি। আর এইদিকে কত করছি দেখো, এদিকে কত কমন নিচ্ছি, এখান থেকেও আমরা কত নেব 1200 কমন নেব। তাহলে 1200 দিয়ে এটা যদি 1200 কমন নাও, তাহলে 1200 কমন নিলে এটা 12 দোকানে 24, 1200 দুটো শূন্য চলে গেছে, তাহলে কটা শূন্য পড়ে থাকছে, দুটো শূন্য। আর এখান থেকে 1200 কমন নিয়ে নিচ্ছ, 1200 কমন নিলে কত 24 আর x গুণ করলে কত 24x, এটা। তাহলে এই 1200 আর এই 1200 কেটে দিলাম, আরো একটা কিছু কমন নিলে আরো ইজি হবে দেখো, বা কমন না নিলে হয়, ঠিক আছে কমনে নিয়ে নাও। তাহলে এখানে কত আসছে 52 ব্র্যাকেটে x-1, এখান থেকে কত কমন নিচ্ছি আমরা 202 কমন নিচ্ছি, 2 কমন নিলে 100 হবে, আর 2 দিয়ে 12 দোকানে 24, 12x, 2 দিয়ে একটা কাটলে কত 26 দোকানে 52, তারপরে কোন এর পাশে গুণ করবে, তাহলে 26x হচ্ছে মাইনাস 26 হচ্ছে ইকুয়াল টু এটা কত আসছে 100 প্লাস 12x, এই 12x কে পাশে নিয়ে চলে আসো, তাহলে 26x, এই প্লাসটা এর পাশে আসলে মাইনাস 12x ইকুয়াল টু 100, এই মাইনাসটা এর পাশে গেলে কি হবে প্লাস 26, তাহলে 26x থেকে 12x বাদ দিলে কত আসছে 14x, 14x এর মান কত আসছে 126, তাহলে x এর মান কত হবে, তাই তো x এর মান আমরা কি করে বের করব, একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে x ইকুয়াল টু আমাদের কত আসছে, x ইকুয়াল টু আসছে 126/14, 9 14 কত 126, তাহলে x ইকুয়াল টু কত আসছে 9 আসছে, x ইকুয়াল টু কত আসছে 9। তাহলে কি লিখবো, বাড়ি ভাড়া, তাহলে কি লিখবো, রহমত চাচা ধার নেওয়ার, তাহলে রহমত যেটা লিখেছিলাম, রহমত চাচা ধার নেওয়ার 9 বছর পর, ধার নেওয়ার 9 বছর পর সুদ সহ ধার শোধ করবেন, ধার শোধ করবেন। পরে কোশ্চেন আসো 20টা, এটা ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বলছে রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা করে পায়।
ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। মানে দুটো মেয়ে রয়েছে, একটা বড় মেয়ে লিখে নিচ্ছে এখানে আর ছোট মেয়ে। বড় মেয়ে আর ছোট মেয়ে, বড় মেয়ের বয়স কত 18 কত 13 বছর মনে হয়, হ্যাঁ 13 বছর। ছোট মেয়ের বয়স কত 8 বছর। দুজনের বয়স যখন 18 হবে তখন ব্যাংকের থেকে টাকা তুলতে পারবে। তাহলে এটা কত বছরের জন্য কাটবে, 5 বছরের জন্য ব্যাংকের ইন্টারেস্ট পাবে। এটা কত বছরের জন্য ব্যাংকের ইন্টারেস্ট পাবে, 10 বছরের জন্য। তাহলে আমরা লিখে নিচ্ছি দুটোরই পার্সেন্টেজ কত 10%, এটাও কত 10%। তাহলে লিখি, ধরি বড় মেয়ের জন্য তিনি x টাকা, ধরি তিনি লিখছি এক বলছে, ধরি তিনি, তাহলে লিখছি যে ধরি তিনি বড় মেয়ের জন্য, বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন, y টাকা জমা রেখেছিলেন, y টাকা জমা রেখেছিলেন। হয়েছে? তাহলে কি লিখবো, x টাকার উপর, x টাকার উপর 10% আরে 5 বছর সুদ বের করে নি। তাহলে x টাকার উপর, x টাকার উপর, x টাকার উপর বা x টাকায় লিখতে পারো বা x টাকার উপরই লেখো, x টাকার উপর 10% হারে, 10% হারে 5 বছরের সুদ, 5 বছরের সুদ, 5 বছরের সুদ। আসল ইনটু সময়, সময় কত 5 ইনটু সুদের হার কত 10 বাই নিচে কত হয় 100, এত টাকা। তাহলে কত আসছে এখান থেকে, এই শূন্য কাটছে আর 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুকানে 10, তাহলে কত আসছে আমাদের x/2 টাকা। তাহলে ওনার টাকা ছিল x টাকা, পরে হয়েছে কত x/2 টাকা, তাহলে টোটাল কত পাবে x টাকা প্লাস x/2 টাকা। এই টাকার মানি বইয়ে কত দেওয়া আছে, এই যে প্রত্যেকে এত টাকা করে পাবে, 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা করে পাবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখছি যে প্রশ্ন অনুসারে, একটা স্লাইড নিয়ে নিচ্ছি, যে প্রশ্ন অনুসারে কত লিখবো, x প্লাস x/2 এর মান কত দেওয়া আছে 1 2 তারপরে 4টে জিরো। তাহলে এখানে এলসিএম করে নিচ্ছি আমরা, এখান থেকে এলসিএম করলে কত হবে 2 হবে। তাহলে 2x হচ্ছে উপরে আর x x 2 2 মিলছে, x পড়ে থাকছে, ইকুয়াল টু কত আসছে 1 2 তারপরে 4টে জিরো। তাহলে এখান থেকে কত আসছে 3x/2 ইকুয়াল টু 1 2 তারপরে কটা জিরো 4টে জিরো বাই কত 1। তাহলে কোনাকুনি গুণ করব, তার আগে 3 দিয়ে এটা কেটে দাও, 3 দিয়ে কাটলে কত হবে, এটাকে 3 দিয়ে কাটলে 3 4 12 তারপরে কটা শূন্য আসছে 4টে জিরো। তাহলে x ইকুয়াল টু কত আসছে 4 দুকানে 8 তারপর কটা জিরো আসছে 4টে জিরো, মানে কত টাকা 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন 80,000 টাকা রেখেছিলেন। এবার ছোট মেয়ের জন্য বের করব, তাহলে ছোট মেয়ের জন্য বের করার জন্য আবার কি লিখবো, y টাকা ধরেছি, তাহলে y টাকায় 10% হারে কত বছরের সুদ ওনার, 10% হারে 10 বছরের সুদ, 10 বছরের সুদ, 10% হারে 10 বছরের সুদ, 10 বছর হবে, কারণ এই যে ছোট মেয়ের বয়স কত 8, 18তে 10 লাগবে। 10 বছরের সুদ ইকুয়াল টু কত হবে, আসল y ইনটু সুদের 10 বছর সুদ ইনটু সুদের হার কত 10 বাই কত হবে 100, এত টাকা। এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, মানে কত পড়ে থাকছে আমার y টাকা পড়ে থাকছে। আগে কত ছিল ওনার y, 10 বছর কত হচ্ছে y, তাহলে মোট টাকা কত হচ্ছে 2y। তাহলে প্রশ্ন অনুসারে বা আবার দিয়ে লিখে দিচ্ছি, একবার প্রশ্ন অনুসারে লিখেছি, তাহলে কি লিখতে পারি যে আবার y প্লাস y ইকুয়াল টু কত 1 2 তারপরে কটা জিরো 4টে জিরো, তাহলে কত আসছে 2y ইকুয়াল টু 1 2 তারপরে কটা জিরো আসছে 4টে জিরো। তাহলে y এর মান কত আসছে এখান থেকে, y এর মান আসছে 1 2 তারপরে 4টে জিরো বাই কত 2, 2 দিয়ে কাটলে কত 6 দুকানে 12 তারপর কটা জিরো আসছে 4টে, মানে কত আসছে 60,000 টাকা। তাহলে y এর মান এখান থেকে কত আসছে 60,000 টাকা, y এর মান কত আসছে এখান থেকে 60,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য কত 60,000 টাকা। তাহলে লিখছি অতএব তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000
60,000 টাকা জমা রেখেছিলেন, জমা রেখেছিলেন। তো দেখো যে বড় যে অঙ্কগুলো ছিল সবগুলো হয়ে গেছে, এরপরে কি শর্ট টাইপের অঙ্ক শুরু হবে। তো আজকে এ পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আমরা কি করব, শর্ট টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব, আর এর যে এক্সারসাইজের অঙ্ক সব হওয়ার পরে যে এক্সাম্পল মানে প্রয়োগ নাম্বারের যে অঙ্কগুলো রয়েছে সেখানে কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে সেগুলো করাবো, তারপরে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হয়তো 1 থেকে 2টো ক্লাস আর থাকবে। তো আজকে এ পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।